বড় মা দিন দাও ওইটাও দাও। ওই যে বড় মা ওই বড় মা দেবে তো? হ্যাঁ দুটোই দেবে, বড় মা আগে দেবে। দুটো করেই দিয়ে দাও, ছেলে দুটো চলে এসছে। জয় বড় মা। টিস্যুটা দিয়ে দাও মাসি। হ্যাঁ দিয়ে দিয়েছে। না টিস্যু দেন, দুজনকে দিয়ে দাও। জয় বড় মা, জয় বড় মা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর ভেবেছিলাম বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু হয়ে ওঠেনি। তাই দেখো ট্রেনে আছি। তোমরা তো বুঝতেই পারছো, আর আগে যেটা দেখলে সেটা আমরা চলেছি বড় মার কাছে। তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে, তোমাদের সাথে করে নিয়ে আজকে আমরা বড় মার দর্শনে যাব। এর আগে আমরা অনেকবারে গিয়েছি, কিন্তু আমরা পুজো দিয়ে উঠতে পারিনি। তো এবারে আমরা বেরিয়ে পড়লাম চারজনে, মানে চারজন হচ্ছে আমি, আমার ছেলে, আমার মেয়ে আর জামাই। আমরা চারজন বেরিয়ে পড়লাম বড় মার দর্শন আর পুজোর উপলক্ষে। তো বেরিয়ে পড়লাম, দেখো ট্রেনে উঠে, যেহেতু আমার বাড়ি ডানকুনি, তো আমি ডানকুনি থেকে শিয়ালদাগামী ট্রেনে উঠে পড়েছি। শিয়ালদা থেকে আমরা ট্রেন চেঞ্জ করব দমদমে গিয়ে। শিয়ালদা যাবো না, কিন্তু শিয়ালদা গেলে ট্রেনটা পেরোনো অনেক সময় না দমদমে দাঁড়ায়, অনেকক্ষণ দাঁড়ায়, মানে দমদমটা ছেড়ে গিয়ে দাঁড়ায়। তাই আমরা দমদম থেকে চেঞ্জ করে নেব নৈহাটি লোকাল বা ওদিকে রানাঘাট লোকাল, যে কোনো একটা লোকালে উঠলেই হবে। তো দেখো ট্রেনের থেকে বাড়ির ভিউটা কত সুন্দর। তো এখন বাজে মাত্র 5:40। আমরা এই 5:40 ট্রেনে আমরা উঠেছিলাম ভোর 5:40। তো ভোরবেলা না গেলে বড় মার পুজো দেওয়া অসম্ভব হয়ে যাবে বন্ধুরা। মায়ের তো ভীষণ ভিড় হয়, তোমরা সকলেই শুনেছো, আর যারা গেছো তারা তো জানোই, নতুন করে কিচ্ছু বলার নেই। তো চলে এলাম দমদম জংশন। দেখো দমদম এখানে সব ট্রেনগুলো যাচ্ছে। এখন বাজে 6:15। তো 6:20 একটা বললো রানাঘাট লোকাল আছে, তো আমরা সেইটাই ধরবো। তো সেইটা ধরে চলে যাব আমরা সিধে নৈহাটি। তো দেখো বলতে বলতে চলে এলাম আমরা নৈহাটি। নৈহাটি চলে না, সরি বন্ধুরা, দমদমে দাঁড়িয়ে আছি, ট্রেন এখনও দেয়নি, সরি বন্ধুরা, মিস্টেক হয়ে গেছে। তো এইবার চলে এলাম আমরা নৈহাটি। ট্রেনটা দেখাতে পাইনি, কেন একটু টয়লেট গিয়েছিলাম তাই জন্য। কেন এখানে কতটা ভিড় হবে কী হবে বুঝতে পারিনি বলে আমার ছেলে বলল একটু টয়লেট একবারে করে যাও। তো দেখো চলেছি, এখন বাজে মাত্র 6:40। তো দেখো চারিদিকে দোকানপাট এখনও বন্ধ, দুপাশারি এখনও খোলেনি। আর যে বড় বড় দোকানগুলো থাকে সেই পুজো নেওয়ার, সেইগুলো এখনও বন্ধ। এই দেখো এই সামনে দিয়ে বেরোলে ট্রেনটা দেখাতে পারতাম টিকিট কাউন্টারে, কিন্তু আমরা ওই ব্যাক সাইড দিয়ে বন্ধুরা বেরিয়েছি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর সবটাই কি দেখাতেও যায় বলো? সবটা দেখাতে গেলে ভিডিওটা এত লং হয়ে যাবে যে তোমরা দেখবে না। আর তোমরা প্রথমে ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখো, আর একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো, যেটা পড়তে আমি ভীষণ ভালোবাসি। তো আজকের ভিডিওটা একদমই নতুন, তোমরা বড় মার দর্শন করে নেবে। আর বড় মার চারপাশে কিরম ভিড়, বড় মার দোকানপাট কেমন, সবটাই আছে এই ভিডিওতে। আর দেখো এই দোকানটা থেকে আমরা পুজো নিয়ে নিলাম, বড় বড় সব মালা ঝুলছিল। তো আমার জামাই একটা, মানে মেয়ে একটা, আর আমরা একটা, দুটো ডালা নিয়ে নিলাম। ছেলেকে বললাম তুই ডালাটা নে, আমি একটু ভিডিও করে নিই। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, জানো ছোটো ছোটো ইউটিউবার, আমরা তো ভিডিও করবোই, যাচ্ছি আর ভিডিও করবো, এটা কখনো হয় বলো? তো এই দোকান থেকে আমরা পুজো নিয়ে চললাম আমরা মায়ের উদ্দেশ্যে। আর জানো তো বন্ধুরা, গিয়ে দেখি কি ভীষণ ভিড়, তোমাদের কি বলবো। সেদিকে ছুটির বার ছিল, বকরিদ ছিল, সেই জন্য ভীষণ ভিড়। আর মায়েরও বার ছিল শনিবার। হ্যাঁ, ভিডিওটা একটু পোস্ট করতে আমার দেরি হয়ে গেল, জানো তো। এখানে তোমরা তো সকলেই জানো যে আমার ভীষণ পায়ে ব্যথা, তো এত পায়ে যন্ত্রণা পেরেছিল আমি দুদিন ভিডিওটা পোস্ট করতে পারিনি, মানে আমি এডিটিংই করতে পারিনি। তো দেখো জয় বড় মা বলে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তোমাদের দেখো এরকম মেয়েকে দিয়ে দিলাম আর ছেলেকে দিয়ে দিলাম। তো আর আমার যে মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছেলের বিয়ের জন্য, ছেলের একটা মেয়ে খুঁজছি। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, একটা কমেন্ট সেকশানে কমেন্টস করে দিও। ছেলের জন্য মেয়ে খুঁজি, বিয়ে দেবো বলে মায়ের কাছেও মনের মনস্কামনা জানিয়েছি যে আমার ছেলের জন্য একটা মিষ্টি বউ চাই। তো চলেছি মায়ের পুজোর ডালা হাতে উদ্দেশ্যে। দেখো আর এখানে মায়ের এখানে কত যে মানসিকের কাপড়, আর এইটা হচ্ছে মেন মন্দিরের গেট। তো আমরা এতে সিঁড়ে চলে যাব, লাইনে দেখছি এই দেখো এগুলো না, ওই কাপড়গুলো মায়ের আমাদের পুজোতেও দিয়েছে ডালাতে, সেই কাপড়।
তা চললাম একদম সিঁড়ে। তা আমরা যখন পুজো নিচ্ছি জামাই বললো মা আপনারা আসুন জানি তো, বড় পুজো নিয়ে মার আমি লাইন তখন হবে না। লাইনটা দিই। আর বড় মার দেখো লাইন হবে বন্ধুরা, না। এটা হচ্ছে ওর অন জীবনটা রোডের কাকে ওপর বলে? থেকে লাইন আমরা চলেছি। আমরা তো যেহেতু ট্রেন পথে এসেছি, আর এই দিকতে এখন যাচ্ছি এটা হচ্ছে গঙ্গার ঘাটের পথে। তো এই দিক দিয়ে লাইনটা পড়ে জানো তো। তো লাইন তো বন্ধুরা কি বলবো তোমাদের, কি আর বলবো, কিছু বলার নেই। দেখো লাইন দেখো, আমরা মনে হয় 2-3 হাজার লোকের পেছনে লাইন ছিল, মানে গঙ্গার ঘাট ফাট সব ছাড়িয়ে। আমরা লাইন দিয়েছি 7টা 40-এ আর পুজো দিয়েছি 11টায়, সকাল 11টায়। আর দেখো এখন বাজে তোমাদের মাত্র 7টা 40, আমরা যাচ্ছি। কি ভীষণ রোদ্দুর, গরমে পুরো ঝলসে গেছি। দেখো সব লোক ছাতা মাথায়, কে পাখার হাওয়া খাচ্ছে, কি বলবো। দেখো আমরা যাচ্ছি যাচ্ছি, একটু ভিডিও করে নিলাম যে এত ভিড়। আর আমার ছেলে বললো যেহেতু পা ব্যথা তোমরা একটু বসে পড়ো, আমরা লাইন দিচ্ছি। তো আমি আমার মেয়ে এক জায়গায় বসেছিলাম, ওরা দুজনে লাইন দিয়েছিল। তো একটু ভিডিও করার জন্য আমি এবার এসে লাইন দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, একটু ফটোশ্যুটও করেছিলাম। জায়গাটা না বড় মার জায়গাটা এর একবার দর্শন এসেছি, কিন্তু এত ভেতরে তো কোনোদিন ঢুকিনি, তাই জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর দেখো এখানটা একটু ছাওয়া আছে, এখানটা না একটা পার্ক মতন আছে। আমরা সময় হয়নি যাওয়ার, কেন রোদ্দুর হয়ে গিয়েছিল, তাই মায়ের পুজো দিয়েই আমরা বাড়ির পথে দিয়ে রওনা দিয়েছিলাম। তা বন্ধুরা, মায়ের ভিডিওটা দেখার সময় বারবারই বলছি জয় বড় মা লিখলেই চলবে। হ্যাঁ, জয় বড় মা লিখলে আমাকে একটা কমেন্ট করলেই হবে, বেশি কিছু তোমাদের লিখতে হবে না। তো এখানে একটু 2 ভাই বোনের গল্প করছিল, আর জামাই গেছিলো গঙ্গা স্নান করতে, আর আমি ভিডিও বানাচ্ছিলাম। তা কত যে সেদিকে লোক হয়েছিল, নয় মনে হয় 10-15-20 হাজার লোক লাইনে দাঁড়িয়েছিল। লাইন তো সরছে, অনেক সরছে, কিন্তু লাইন জানা মনে হচ্ছে লোক শেষ হচ্ছে না, জানো তো। লোকের পর আমরা যেখান থেকে লাইন দিয়েছি, আমাদের পর থেকে মানে আরও 10,000 লোক দাঁড়িয়ে পড়েছে। মানে এত ভিড়, কি বলবো তোমাদের। আর জানো তো বন্ধুরা, এখানে একটা ঘটনা ঘটেছিল মায়ের পুজো দিতে গিয়ে। আমরা যখন ঠিক মেন মন্দিরের গেটের কাছে দাঁড়িয়ে এসছি, মানে এ দেখো এটা আমরা একটা গলির ভেতরে, এখনো মেন রোডে উঠিনি। আর এখানে না কত রকম পুজো বসেছিল, আলতা সিঁদুর বসেছিল, ফটো ফ্রেম বসেছিল, অনেক কিছু, শাড়ি বসেছিল, অনেক কিছু বিক্রি বসেছিল, কিন্তু আমরা কিছুই কিনিনি। কেন, এর আগের বার যখন এসেছিলাম আমি একটা মায়ের ফটো কিনে নিয়েছিলাম। এই দেখো সব মায়ের ফটো, এটা হচ্ছে বড় মার ফটো, তোমরা সকলেই জানো, আর যা জানো না তাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো কেমন, মা তো ভীষণই সুন্দরী, তোমরা তো সকলেই জানো, এক গা গয়না পরে মাকে যেন বিশ্ব সুন্দরী লাগছিল একদম। আর মা তো সত্যিই বিশ্ব সুন্দরী। আর ওই যে দেখো প্লাকেটটা দেখছো, ওইটা হচ্ছে মায়ের মেন মন্দিরের গেট। তো আমরা এইবারে অন রোডে উঠেছি, এই যে অন রোডে উঠেছি। অন রোডেতে বন্ধুরা আরও ভীষণ ভিড়, আরও রোদ্দুর, কেন অন রোডে কোনো গাছপালা নেই। আর আমরা একটু সবাই জয় বড় মা পরে নিলাম সিঁদুরের টিপ। হ্যাঁ, আমি সিঁদুরের টিপটা পরিনি, আমি শুধু হলুদের ত্রিশূলটা পরেছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর ছেলে মেয়ে যেমন ওরা সিঁদুর দিয়ে হলুদ টিপটা পরেছি, মানে হলুদ ত্রিশূলটা পরে নিয়েছে। বড় মার কাছে পুজো দিতে গেছি, আর বড় মা কপালে নেব না, সেটা কখনো হয়। আর যে ঘটনাটার কথা বলছিলাম বন্ধুরা, আমরা ঠিক মন্দিরে ঢুকবো 3-4-5 জন এসে বলছে দিদি আমাদের পুজোটা একটু দিয়ে দেবেন, আমরা তো সুন্দরবন থেকে আসছি, এখন যদি লাইন দিতে যাই আমরা আর বাড়ি পৌঁছতে পারবো না। তো আমরা একটু ভয় পাচ্ছিলাম, কেন এখন তো দিনকাল বন্ধুরা জানো যে খারাপ একদমই। আমরা প্রথমে নিতে চাইনি, বললো একটু দয়া করে দিয়ে দিন না, মায়ের নামে পুজো কিনেছি, আপনারা যদি দিয়ে দেন একটু খুবই ভালো হয়। মানে আমরা তখন মেন গেট থেকে ঢুকবো। তা মায়ের পুজো বলে নাও করতে পারলাম না। আবার ভাবছি যদি বোম থাকে এর ভেতরে বন্ধুরা, পুজোর ডালার মধ্যে বোম, কেন এখন তো এরকমই হয় বলো। আমি সঙ্গে সঙ্গে 3টে ডালা চেক করে নিলাম যে ডালার মধ্যে বোম আছে কি না। যদি ডালার মধ্যে বোম থাকতো তাহলে কি হতো বলো। দেখো বলতে বলতে ঢুকে পড়লাম মেন মন্দিরের গেট দিয়ে। এই দেখো আমরা সব ঢুকছি, লাইন করে ঢোকাচ্ছিল পুলিশ। তো এখানে 12 মাসই পুলিশ প্রোটেকশান থাকে। আর এই দেখো এই ভেতরটা হচ্ছে বড় মা। এই যে ভেতরটা আমরা চলেছি বন্ধুরা, এই রোটা 8 বার ঘুরিয়েছে। ছোট ছোট স্টিলের রড দিয়ে 8টা লাইন করা আছে, 8টা লাইন দিয়ে আমরা ঘুরেছি। তো এইবার ঢুকে পড়লাম মা। এই দেখো এই রডগুলো দিয়ে, এই 8টা এরকম রড করা আছে, 8টা লাইন করে ঘোরাচ্ছে। তো দেখলাম না বন্ধুরা, ডালার মধ্যে কোনো বোম নেই, ডালাতে শুধু মায়ের আলতা সিঁদুর ছিল, পুজোর মালা ছিল, সন্দেশ ছিল, আর শাখা নোয়া কর ছিল, এর বেশি কিছু ছিল না। বোম থাকতেই পারে, এখন দিনকাল দেখছো। তো যাক, ভয়টা কাটলো, মায়ের নামে পুজোটা নিলাম।
পুজোটা দিয়েও দিলাম, খুব ভালোভাবেই পুজো দিয়েছি। কিন্তু পুজোর ভেতরটা এত ভিড় বন্ধুরা, পুজোর ডালাগুলো না কেন তো বেঁকে যাচ্ছিল। এই দেখো মায়ের মন্দিরটায় আমরা 8টা লাইন কভার করে ভেতরে ঢুকে পড়েছি। তো ভেবেছিলাম কি এক এক জায়গায় মায়ের এটা শোনাবো, তো কি করব, দেখো এখানটা শুনতে থাকো কত জয় বড় মা বলছে। আবার কি এখানে গেট পড়ে নাকি? ওখানে এখানে দড়ি পড়ে নাকি? এখানে দড়ি হয়ে যাবো না? না এখানে দড়ি আছে। তো বন্ধুরা, নৈহাটির বড়মার কথা সকলেই তোমরা জানো, আর যারা জানো না তাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই বলো। পুজো শেষে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। তো একটু জল টল খাবো, কেন সকাল থেকে কিছু খাইনি। তো চললাম, দেখো কি ভীষণ রোদ্দুর, মাত্র বাজে এখানে 11টা। তো আমরা একটু দই লস্যি খাবো বলে এই দোকানটায় এলাম। কি ভীষণ ভিড় এই দোকানটায় বন্ধুরা। তো দই লস্যি আমরা 4 জনের 4টে দই লস্যি নিয়ে নিলাম। তো দই লস্যিটা ভালোই বানিয়েছিল। আর বাড়িতে আসার সময় কচুরি কিনে নিয়েছিলাম, বাড়িতে এসে কচুরিটা খেয়েছিলাম। এই দেখো আমি দই লস্যিটা নিয়ে নিলাম। তো দই লস্যিটা খাবো, খেয়ে না প্রাণটা যেন জুড়িয়েছিল বন্ধুরা। আর ছেলে মেয়েও নিয়ে নিল, জামাইও নিয়ে নিল। এই দেখো আমরা সকলেই দই লস্যি নিয়ে নিলাম। দই লস্যি খেয়ে প্রাণটা জুড়লো। তো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা কোনো নতুন ভিডিওয়, নতুন ব্লগসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। আর ভিডিওটা এখানেই শেষ করব, আর লং করব না। আজকের ভিডিওটা আমি জয় বড় মা বলে শেষ করছি। তো জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়, বড় মা জয়।